আর কয়েকদিন পরেই কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর। প্রতি বছর পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা। এবারও তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য। অন্য বছরগুলোতে নিয়ম করে এই ফিল্ম ফেস্টিভ্যালের নানান বিভাগে বাংলাদেশের সিনেমার জনপ্রিয়তা নজরে পড়েছে। বাংলাদেশের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের আনাগোনাও দেখা গেছে নন্দন চত্বরে। উন্মাদনা ছিল জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের মতো শিল্পীদের নিয়ে। কিন্তু এবার যে চিত্রটা অন্যরকম হতে চলেছে তা বেশ স্পষ্ট। প্রতিবার এই আয়োজনে অতিথি দেশ হিসেবে বাংলাদেশ থাকলেও এবার আর থাকছে না। অতিথি দেশ হিসেবে থাকছে ফ্রান্স। এবারের আসরের বাংলাদেশের সিনেমার জায়গা পাওয়া নিয়ে কথা বলতে চাননি কেউ। ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। ইতোমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর, সেজে উঠেছে শহরের নানা প্রান্তর। এবার এই সিনে উৎসবের একটাই মন্ত্র, বাংলার মাটিতে বিশ্বের ছবি। এবারের উৎসবের থিম সঙ্গের ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। ২০২৩ সালের আয়োজনে থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিং এর কণ্ঠে। জাঁকজমক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কিংবদন্তি পরিচালক তপন সিনহার গল্প হলেও সত্যি।